সিরাজগঞ্জের শাজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচগেট এলাকায় চলছে ১২৫০ মিটার দৈর্ঘ্যের অস্থায়ী রিংবাঁধ নির্মাণের কাজ। চলতি অর্থবছরে ২,৪৭ লাখ টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী নয়। প্রতিবছর মার্চে কাজ শুরু হলেও মে মাসের মাঝামাঝি সময়ে বন্যার পানি বাড়লে বাঁধটি ভেঙে যায়। এবছরও ফসলহানির শঙ্কায় রয়েছেন কৃষকরা। একটা আতঙ্ক থাকে যে কখন ভাঙে যাবি, কখন আমার বাসা নিয়ে যাবি, গরু বাছুর হুদ্দ একটা ভয় থাকে আমারে। বড় সিজনে যে বাঁধ ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে, সেই আশঙ্কা থেকে মুক্ত হয়ে আমরা রাত্রে একটু নিরাপদে বা শান্তি হলে একটু ঘুম পাড়তে পারি। সব দেয় সুবিধা হবে। ধরেন এক মাস যদি পানি পরে ঢুকোয় চকে, এক মাস গরু অনেক টাকা দুধ দিবে, অনেক টাকা খরচা কমবি। ১৯৮৮ সালের পর থেকেই প্রতি বছর এই অস্থায়ী পদ্ধতিতে ফসল রক্ষার চেষ্টা চলছে। গত ৫ বছরেই এই বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি টাকারও বেশি। দীর্ঘ ৩৬ বছরে এই অস্থায়ী বাঁধ নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। অথচ ধান কাটার পরেই এই বাঁধ আর কোনো কাজে আসে না। কৃষকদের দাবি, এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী অবকাঠামো না হওয়া পর্যন্ত ফসল রক্ষায় এই অস্থায়ী পদ্ধতি তাদের একমাত্র ভরসা। তবে এবার স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথাও জানালেন কর্মকর্তারা। আমাদের এবছর যে কাজটা আছে, এই কাজটা আমরা অর্ডার দিয়েছি মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা ঠিকাদার কাজ শুরু করছি। কাজের সিংহভাগই প্রায় শেষ, মোটামুটি 90% মতো কাজ শেষ হয়ে গেছে। সামান্য কিছু কাজ, ফিনিশিং কাজ চলতেছে। ওইখানে যে আমরা একটা কজওয়ে করে দিব, সেই কজওয়ে ডিজাইন আমরা পেয়ে গেছি। এখন একটা রেগুলেটরও লাগবে তার সঙ্গে, সেই রেগুলেটরের ডিজাইনটা আমরা পেয়ে যাব খুব শীঘ্রই। আমাদের যে ডিজাইন দপ্তরে ডাটা দেওয়া হয়েছে, এবং এই ডিজাইনটা পাইলেই আমরা একটা পূর্ণাঙ্গ ডিপিপি সাবমিট করতে পারবো। আর ডিপিপি হয়ে গেলে তখন কাজ হবে ইনশাল্লাহ, এবং এই সমস্যাটা আর থাকবে না। ৩ জেলার হাজারো কৃষকের স্বপ্ন এখন এই বালুর বাঁধে বন্দী। ৩৬ বছর ধরে একই স্থানে বাঁধ গড়া আর ভাঙ্গার এই চক্রে প্রতি বছর জলে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা। চলনবিলের সাধারণ কৃষকের প্রশ্ন, এই বালুর খেলা বন্ধ হয়ে কবে হবে স্থায়ী বাঁধ? রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।